পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। মা মারিয়ার মধ্য দিয়ে ঈশ্বর দেখিয়েছেন মানুষের ইতিহাসে পাপ শেষ কথা নয়, তার অনুগ্রহ শেষ কথা। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 8 তারিখ সোমবার, এবং এই দিনে আমরা কুমারী মা মারিয়ার নিষ্কলঙ্ক গর্ভধারণের মহাপার্বণ আনন্দের সঙ্গে উদযাপন করছি। আজ এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 26 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গ্যালিলিয়া প্রদেশের নাজরেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদাতা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার ওপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্দা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, 1854 সালে পোপ নবম পিউস ইন অ্যাফাভ্যালিস দেউস নামক একটি আপোস্তলিক কনস্টিটিউশন দলীয় পত্রে ঘোষণা করেন, যার মাধ্যমে তিনি ধন্যকুমারী মারিয়ার নিষ্কলঙ্ক গর্ভধারণ অর্থাৎ ইম্যাকুলেট কনসেপশনকে বিশ্বাসে অখণ্ড ও অবিচল ডগমা হিসাবে ঘোষণা করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা ভক্তি, বিশ্বাস ও ধর্মান্তিক ঐক্যমতের প্রতিক্রিয়ায় এই ডগমা ঘোষণা করা হয়। ডগমা হিসাবে ঘোষণা করে যে পবিত্র পিতা তার সর্বোচ্চ পোপীয় ধর্মশিক্ষায় কর্তৃত্ব প্রয়োগ করেছিলেন, যার দ্বারা প্রত্যেক ক্যাথলিক বিশ্বাসীর জন্য এই সত্য বিশ্বাস করা বাধ্যতামূলক হয়েছে। ইন অ্যাফাভ্যালিস দেউসের শুরুতেই বলা হয়েছে যে ধন্য কুমারী মারিয়ার সৃষ্টির পরিকল্পনা ঈশ্বরের চিন্তাই ছিল আদি অনন্তকাল থেকে। তিনি ঈশ্বর পিতার অপরূপ পরিতৃপ্তি এবং ঈশ্বরকে বাদ দিলে আর কিছু কল্পনাও করা যায় না যা তার চেয়ে মহান, এবং ঈশ্বর ছাড়া অন্য কোনো মন তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতেও পারে না। এই বাণী আমাদের মধ্যে গভীর বিশ্বাস জাগাতে আহ্বান জানায়। নিষ্কলঙ্ক গর্ভধারণের রহস্যময় মহিমা সম্পর্কে একটি এমন রহস্য যা আমরা উদযাপন করি শ্রদ্ধা ও বিস্ময়ের সাথে। স্বর্গে যখন আমরা ধন্য
দর্শনে ঈশ্বরকে প্রত্যক্ষ করব, তখনই আমাদের মন উপলব্ধি করতে পারবে ঈশ্বরের মা সৃষ্টির পরম সৌন্দর্য, ঈশ্বরের জননী মা মারিয়ার ব্যক্তিত্বে। তার জীবন নিজেই কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, তাকে পূজা করা হয় না, তিনি ঈশ্বর নন। তবে তাকে ভালোবাসা ও সম্মান দিতে হবে এক বিশেষভাবে, কারণ তিনি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং যুগে যুগে তাকে সেইভাবেই সম্মানিত করা হবে। ঈশ্বরের পরিকল্পনার শুরু, নতুন এভা। পুরানো নিয়মে আদি পুস্তকে আমরা পড়ি এভা হলেন সব নারীর মাতা, কিন্তু তার ভগবানের প্রতি অবাধ্যতার কারণে পাপ ও মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করে। এই পাপের কারণেই আমরা আদি পাপের কলঙ্ক নিয়েই জন্ম নিয়েছি। কিন্তু ঈশ্বর তার সীমাহীন দয়ায় মহিমায় আরেক নারীর মাধ্যমে নতুন হেবা মানব জাতির জন্য অনুগ্রহ ও মুক্তির দ্বার উন্মুক্ত করেন। সেই নারী মা মারিয়া, যিনি অকলঙ্ক, পাপহীন ও সম্পূর্ণ অনুগ্রহে ভরপুর। তার বিনয়ী উত্তর, আমি প্রভু দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক, মানব ইতিহাসকে সম্পূর্ণভাবে পাল্টিয়ে দিয়েছে। পরম আশীষ ধন্যা তুমি, মা মারিয়ার পরিচয়। স্বর্গদূত গাব্রিয়েল তাকে যে নামে সম্বোধন করেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, এটি কেবল প্রশংসা নয়, এটি তার পরিচয়। অনুগ্রহ ও পবিত্রতা ছিল তার অস্তিত্বের স্বরূপ। তিনি কেবল একজন ধার্মিক নারী নন, তিনি ঈশ্বরের দয়ায় ও কৃপায় পরিপূর্ণ পাত্র। মা মারিয়ার মধ্যে ঈশ্বর দেখিয়েছেন মানুষের ইতিহাসে পাপ শেষ কথা নয়, তার অনুগ্রহ শেষ কথা। যেখানে পাপ ব্যর্থ করেছে সেখানে ঈশ্বর অনুগ্রহ দিয়ে পুনরুদ্ধার করেছেন। মা মারিয়ার সম্পূর্ণ স্বাধীনভাবে ঈশ্বরের সাথে সহযোগিতা। নিষ্কলঙ্ক মা মারিয়া কেবল একটি উপাধি নয়, এটি একটি দায়িত্ব। ঈশ্বর তাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন যাতে তিনি সম্পূর্ণ স্বাধীন ও পূর্ণ অন্তরে হ্যাঁ বলতে পারেন। ঈশ্বরের মুক্তি আমাদের ওপর চাপিয়ে দেওয়া নয়, ঈশ্বর মানুষের সহযোগিতা চান। মা মারিয়া তার পবিত্র জীবন দিয়ে শিখিয়েছেন ঈশ্বরের সাথে সহযোগিতাই সত্যিকারের স্বাধীনতা। আজকের পৃথিবী অনেক সময় স্বাধীনতার নামে ঈশ্বরহীনতা প্রচার করে, কিন্তু মা মারিয়া আমাদের শেখান সত্য স্বাধীনতা ঈশ্বরের অনুগ্রহকে গ্রহণ করা এবং তার ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করা। মা মারিয়ার পথ চলা আমাদের আহ্বান। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমরা যদিও আদি পাপ নিয়েই জন্মেছি, কিন্তু বাপ্তিস্মে আমরা মুক্তি পেয়েছি। মা মারিয়ার পবিত্রতা আমাদের জন্য দূরের আদর্শ নয়, এটি আমাদের আহ্বান। আমাদের আহ্বান দেয় আমরা যেন বিনয়, পবিত্রতা, প্রার্থনা, শ্রদ্ধা এবং ঈশ্বরের ইচ্ছার অনুগতে জীবনযাপন করি। মা মারিয়ার এই পার্বণে আমাদের তিনটি পথ তিনি আমাদের দেখান: ঈশ্বরের বাক্য শ্রবণ ও মনে রাখা, প্রার্থনায় ধ্যান করা, সেবা ও ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে মহিমায়িত করা। আমাদের আশা ও সান্ত্বনা। মা মারিয়া আমাদের মা, তিনি দূরের নয়, তিনি স্নেহময়ী ও সহানুভূতিশীল। আমাদের সংগ্রাম, দুর্বলতা ও প্রলোভনের সময়ে তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন। নিষ্কলঙ্ক মাতা মারিয়া আমাদের দেখান ঈশ্বরের অনুগ্রহে মানুষ কি হতে পারে। মা মারিয়ার হ্যাঁ ফিয়াত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, ধন্যকুমারী মারিয়ার স্বর্গদূত গাব্রিয়েলের প্রতি উচ্চারিত হ্যাঁ আমি প্রভুর দাসী, আপনার কথা মতো আমার মধ্যে তাই হোক, এটি বিশ্বাস, বিনয় ও ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক অন্যান্য উদাহরণ। ভয়, অনিশ্চিন্ততা ও সামাজিক চ্যালেঞ্জের সত্ত্বেও তিনি ঈশ্বরের পরিকল্পনাকে গ্রহণ করেন সাহস, আস্থা ও বিনয়ের সাথে। তার এই হ্যাঁ শুধু একটি মুহূর্তের সিদ্ধান্ত ছিল না, এটি ছিল ঈশ্বরের প্রতি আজীবন অনুগত ও
ও বিশ্বাসের যাত্রা, অভিবাদন থেকে ক্রুশের পাদদেশে পর্যন্ত। মারিয়ার উদাহরণ আমাদের শেখায় অনিশ্চিন্ততার মাঝেও ঈশ্বরের আহ্বানে হৃদয় উন্মুক্ত রাখা, তার পরিকল্পনায় আস্থা রাখা এবং আমাদের নিজস্ব হ্যাঁ দিয়ে ঈশ্বরের কাজে অংশ নেওয়া। ঐশ্বরিক হস্তক্ষেপ। পবিত্র আত্মার শক্তিতে যিশুর অলৌকিক গর্ভধারণ প্রমাণ করেন যে ঈশ্বর সাধারণের মধ্যে থেকেও অসাধারণকে বাস্তব করতে পারেন। এই ঘটনা আমাদের আহ্বান জানায় ঈশ্বরের সীমাহীন শক্তির ওপর বিশ্বাস রাখতে এবং আমাদের জীবনে তার ঐশ্বরিক হস্তক্ষেপকে গ্রহণ করতে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যের কাছে নিজেদের সমর্পণ করি, তখন তিনি আমাদের মধ্যেও বিস্ময়কর কার্য সম্পাদন করতে পারেন এবং তার পরিকল্পনা ও আশীর্বাদ আমাদের জীবন এমনভাবে বাস্তবায়ন করেন যা আমরা কল্পনাও করতে পারি না। আজ এই পার্বণ দিনে আমরা মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে নিষ্কলঙ্ক মা মারিয়া, তুমি আমাদের পাপের অন্ধকার থেকে রক্ষা করো, শুদ্ধ ও পবিত্র জীবনের পথে পরিচালিত করো এবং তোমার মতো সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার প্রতি আমাদের হ্যাঁ বলতে সাহায্য করো। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।